বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভব যখন দেখল লাজু সুদেবের সাথে গ্রামে চলে গেছে, তখন তার বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করতে লাগল। ঠাম্মি বারবার বোঝানোর চেষ্টা করল যে সুদেব লাজুর স্বামী, আর সেই অধিকারেই সে তাকে নিয়ে গেছে। কিন্তু অনুভবের মন যেন কোনো যুক্তি মানতে চাইছিল না। সে অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল, আর ভাবতে লাগল যে লাজু কি সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারবে। কমলাদেবী যেভাবে লাজুকে কথা শোনায়, তাতে লাজুর মনটা আবার ভেঙে যাবে না তো। অন্যদিকে গ্রামে পৌঁছেই লাজু ঘরের কাজে হাত লাগাল। সুদেব তাকে বারণ করলেও লাজু শুনল না। সে চটপট রান্নাঘরের সব কাজ গুছিয়ে নিল, আর মনে মনে ভাবল যে এই সংসারটাও তো তার দায়বদ্ধতা। কিন্তু তার মন পড়ে রইল সেই কলকাতার ডান্স ক্লাসে আর অনুভবের দেওয়া সেই বইগুলোর পাতায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, লাজু চুপি চুপি বারান্দায় এসে দাঁড়াল, আর আকাশের দিকে তাকিয়ে অনুভবের কথা ভাবতে লাগল। সে বুঝতে পারল অনুভব তাকে কতটা আগলে রাখে, আর এই অনুভবটাই হয়তো তার জীবনের আসল শক্তি হয়ে দাঁড়িয়েছে। পরের দিন সকালে সুদেব লাজুকে নিয়ে বাজারে গেল, আর সেখানে গিয়ে লাজু অনুভব করল গ্রামের মানুষ তাকে নিয়ে কানাকানি করছে। কেউ বলছে শহরের হাওয়া লেগে লাজু বদলে গেছে, আবার কেউ বলছে সুদেবের কপাল ভালো যে লাজু ফিরে এসেছে। সুদেব এসব শুনে খুব রেগে গেল, আর লাজুকে বলল, তুমি এসব কথায় কান দিও না। তুমি শুধু নিজের পড়াশোনা আর নাচের দিকে মন দাও। আমি জানি তুমি একদিন অনেক বড় হবে। লাজু অবাক হয়ে সুদেবের দিকে তাকিয়ে রইল, কারণ সুদেব আগে কখনোই তাকে এইভাবে সমর্থন করেনি। অন্যদিকে কলকাতায় অনুভব আর থাকতে না পেরে ঠিক করল সে নিজেই গ্রামে দিয়ে লাজুকে নিয়ে আসবে। বনলতা যখন দেখল অনুভব লাজুর জন্য এতটা পাগল, তখন সে নিজের ভুলটা আরও বেশি করে অনুভব করল। সে ভাবল যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, আর ময়ূকের মতো মানুষের সাথে জড়িয়ে সে নিজের জীবনটা বিষিয়ে তুলেছে। বনলতা ঠিক করল সে অনুভবকে সব সত্যি কথা বলে দেবে, আর নিজেদের এই মিথ্যে সম্পর্কের ইতি টানবে। অনুভব যখন গ্রামে পৌঁছালো, তখন লাজু উঠোনে আলপনা দিচ্ছিল। অনুভবকে হঠাৎ সামনে দেখে লাজু হাতের আলপনার পাত্রটা ফেলে দিল, আর দৌড়ে গিয়ে অনুভবের সামনে দাঁড়ালো। অনুভব বলল, লাজু, তোমার পরীক্ষা সামনে, আর তুমি এখানে সময় নষ্ট করছো? চলো, এখনই আমার সাথে কলকাতায় চলো। কমলাদেবী তখন বেরিয়ে এসে বললেন, কেন বাপু, তোমাদের কি হুকুম ছাড়া আমার ঘরের বউ নড়াছড়া করতে পারবে না? অনুভব তখন দৃঢ় গলায় বলল, ঠাম্মি বাকিয়েছে, আর লাজুর ভবিষ্যতের কথা ভেবেই আমি ওকে নিতে এসেছি। সুদেব তখন এগিয়ে এলো আর বলল, অনুভব ভাইয়া, তুমি ঠিকই বলেছ। লাজুর এখানে থাকলে পড়াশোনা হবে না। তুমি ওকে নিয়ে যাও, আমি পরে গিয়ে দেখা করব। লাজু অনুভব আর সুদেবের এই বোঝাপড়া দেখে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে জীবন তাকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু অনুভবের হাতটা যখন সে ধরল, তখন তার মনে হলো দুনিয়ার সব বাধা সে পার করতে পারবে। কলকাতায় ফেরার পথে অনুভব লাজুকে বলল, তুমি আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না। লাজু মুচকি হেসে বলল, কেন, তোমার খুব কষ্ট হচ্ছিল? অনুভব আর চোখে লাজুর দিকে তাকিয়ে বলল, কষ্ট না, আমার ভয় করছিল, যদি আবার হারিয়ে যাও। লাজু তখন মনে মনে বলল, তুমি পাশে থাকলে আমি আর কখনো হারাবো না। বাড়িতে ফেরার পর বনলতা তাদের দুজনকে একসাথে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল, আর ঠিক করল সে ময়ূকের সব আপদ মিটিয়ে দিয়ে অনুভবকে মুক্তি দেবে। কিন্তু ময়ূক কি এত সহজে বনলতাকে ছাড়বে? সে তো এখন নতুন কোনো চাল চালার অপেক্ষায় আছে। লাজু আবার তার নাচের প্র্যাকটিস শুরু করল, আর অনুভব মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখতে লাগল। তাদের এই অসমাপ্ত গল্পের পরিণতি কি হবে তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু আপাতত তারা একে অপরের সান্নিধ্যে শান্তি খুঁজে পেল, যা কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। এভাবেই লাজু আর অনুভবের জীবন নতুন এক মোড় নিল, যেখানে ভালোবাসা আর দায়িত্বের লড়াই প্রতিনিয়ত চলতে থাকল।